তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাজান, আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, যে হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর একদিকে হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, সেজন্য আপনি নবীকে মহব্বত করে আপনার নবী, আপনি নবীকে অনুসরণ করে আপনার পথে চলে। কোন মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবনটাকে পরিচালিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা আমি আল্লাহকে পাইতে পারে, ওই মানুষটা আমি আল্লাহকে পেয়ে যাবে। কারণ আমি তো নবীকে বলেছি, কুল, হে নবী আপনি বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীকে ভালোবাসো। এ মুসলমান, নবীজির আশিক হওয়া ছাড়া নবীকে ভালোবাসা যায় না। নবীজির আশিক হতে হলে এক নাম্বার কাজ হলো, ওই ব্যক্তি সর্বদা সুন্নতের পাবন্দী হয়ে যাবে, সুন্নতের অনুসরণ করবে, সুন্নতের পাবন্দী করবে, সুন্নতকে ভালোবাসবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অনুসরণের কথা বলছেন। মুসলমান, আল্লাহর নবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পাইতে হলে একমাত্র পথ হলো নবীকে অনুসরণ করা, নবীকে অনুসরণ করা, নবীকে মানা, আশিক রাসূল হওয়া। আশিক রাসূল যদি হইতে পারি, মুসলমান, আল্লাহর নবী সরকারে দো আলম, আমার আপনার নবী, এই জগতে তো আমরা আখির নবীকে দেখি নাই। আল্লাহর নবীকে যারা ঈমানের হালতে দেখছে তাদেরকে সাহাবা বলা হয়। তারা তো সাহাবী, তারা তো জীবন ধন্য করে ফেলেছে, আল্লাহর নবীকে দেখেছেন, কিন্তু আমরা তো দেখতে পারি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরত রাখছেন, একটা ফুসরাত মুসলমানের জন্য রাখছেন। যদি কোনো মানুষ নবীজির পরে পরে আশিক হইতে পারে, নবীজির জন্য যদি নিজেকে ফিদা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, নিজেকে নবীর জন্য উৎসর্গ করে দিতে পারে, নিজের জীবনটাকে যদি নবীর জন্য, নবীর আদর্শ মেনে ফানা ফিল্লাহ করে দিতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখা দিয়া দেন। আর যদি কোনো মুসলমান নবীকে একবারের জন্য স্বপ্নে দেখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হাবিবকে দেখছে একবার স্বপ্ন যুগে হলেও, যে একবার আমার হাবিবকে দেখে, আমি তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেই, জাহান্নামকে তার জন্য হারাম করে দেই। সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য নবীকে দেখার স্বপ্ন আমাদের আছে না নাই? জোরে বলেন, নবীকে স্বপ্ন দেখার স্বপ্ন আমরা দেখি কিনা? এই জন্য মুসলমান, নবীকে যদি স্বপ্ন যদি একবার দেখতে চাই, জান্নাতকে আমার উপর ওয়াজিব করে নিতে চাই, বেশি বেশি নবীজির ওয়াজিব, নবীজির সুন্নতের পাবন্দী করা লাগবে, আশিক রাসূল হওয়া লাগবে। আশিক রাসূল কারে বলে জানেননি? আশিক রাসূল তো ছিল সাহাবায়ে কেরাম, আশিক রাসূল তো ছিল তাবিঈন, তাবিঈন, আনসার বাহিনীগণ, আনসারগণ, তারা ছিল নবীজির আশিক। এমন একজন আশিকের কথা বলিলে মুসলমান, সময়ের
স্বল্পতার কারণে একজন আশিক রাসূলের কথা বলবো, দেখনি ওই মানুষের মতনই আমাদের জীবনটা করতে পারে। এই জামানাত আমাদের পূর্বে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন এর জামানা চলে গিয়েছে, তার পরবর্তীতে সিলসিলায় ধারাবাহিক সিলসিলায় যখন তার খেলাফতের দায়িত্ব এসে পড়ছে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন দেশের প্রেসিডেন্ট ছিলেন, বিশাল বড় একজন আশিক রাসূল ছিলেন। এই নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একদিন নুরউদ্দিন জঙ্গি ঘুমায়াছেন স্বপ্নের ভিতরে। আরে মুসলমান একটু বুঝেন, বর্তমান জামানায় দেখি ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করে, ফিলিস্তিনের শিশুদেরকে ছোট ছোট নাবালেগ বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে। মুসলমান এটা আজকের ষড়যন্ত্র না, এই ষড়যন্ত্র রাসূলের যুগে ছিল, রাসূলের পরবর্তী জামানা হতে হতে এই পর্যন্ত চলে আসছে। মুসলমান সময়টা ছিল তখন নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায় আছেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন, এরে নুরউদ্দিন জঙ্গি তুমি আরামে এখন ঘুমাও, জানোনি মসজিদে নববীর কি হালত, তুমি জানোনি মদিনার কি হালত, তুমি জানোনি মদিনায় কি হইতেছে। এদিকে নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন যুগে আপনি আমাকে দেখা দিয়েছেন, নবী গো কি হইছে আমি তো জানি না, আমাকে একটু জানায় দেন। এইবার নবীটা আজ্ঞা বলে, রে এ নুরউদ্দিন জঙ্গি, পৃথিবীর ময়দানে যত নবী রাসূল দুনিয়াতে গিয়েছে সমস্ত নবী রাসূলগণ তাদের গাল ভরা দাড়ি নিয়া, গাল ভরা দাঁত গুলা নিয়া কবরে আসছে জঙ্গি। কিন্তু আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর এত জলিলুল কদর একজন নবী এবং একজন রাসূল, আমি পৃথিবী থেকে আমার দাঁতগুলা পরিপূর্ণ নিয়ে কবরে আসতে পারি নাই। এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আজকে এই বাক্কা শহরকে মক্কা বানানোর জন্য, আজকে এই মদিনাকে সোনার মদিনায় পরিণত করার জন্য আমি আমার গাল ভরা দাড়ি আর গাল ভরা দাঁত নিয়ে পৃথিবী থেকে আসতে পারি নাই, দুইটা দাঁত আমি দুনিয়ায় রেখে আসছি। এই নুরউদ্দিন জঙ্গি আজকে আমার লাশটাকে নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা একটা পথ পায়চারা করতেছে। তুই যা রে জঙ্গি, ওই মদিনায় গিয়া ওই দুইজন ব্যক্তিকে খুঁজে বের কর, যেই দুইজন ব্যক্তি আমার লাশটাকে চুরি করার জন্য। এই ইহুদির দলেদের একটা বড় চক্রান্ত ছিল। নবীজির রওজার সামনে গিয়া মুসলমানরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়। কত দূর দূর দেশ থেকে মানুষ রাসূলকে নবীজিকে সালাম দেওয়ার জন্য যায়। আজকে তাদের পায়তারা ছিল যদি নবীজির লাশটাকে বের করে নিতে পারি, নবীজির লাশটাকে যদি চুরি করে আমরা কোটি কোটি করে নদীতে ভাসায় দিতে পারি, অথবা আমাদের দখলে নিয়ে যাইতে পারি, তাহলে লক্ষ লক্ষ মুসলমান এখানে আসে আর বরকত অর্জন করতে পারবে না। সুতরাং আমাদের মুসলমানদেরকে নিধন করা সহজ হয়ে যাবে। এই জন্য মুসলমান ইহুদিরা একটা চক্রান্ত করলো, নবীজির লাশটাকে চুরি করে নিয়ে যাবে। নবীজির লাশকে চুরি করার জন্য নবীজির রওজার সামনে থেকে আধা কিলো 1 কিলোমিটার দূরে একটা ঘর বানানিছে। ওই ঘরের তল দিয়া মাটির দিয়া শীত খুঁজতে, যেটাকে আমরা বলি শীত, মাটি খনন করে 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 রাসূলের দরবারে রাসূলের কবর মুবারক রওজা মুবারকের কাছাকাছি চলে আসছে। এমন সময় নবীজি জঙ্গি হযরতে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখায় দিলেন, রে নুরউদ্দিন জঙ্গি, আজকে তুমি এই তুরস্কের রাজধানীতে তুমি এখানে থাইকা পুরা মক্কা শহর মদিনা শহর রাজত্ব করো। আজকে তুমি এখানে বসে ঘুমাও, ওইদিকে আমার লাশ মাত্র একটা দিন হলে আর একটা রাত যদি ইহুদি দলেরা পেয়ে যায়, আর একটা রাত হলে আমার কবরের কাছাকাছি আমার লাশটাকে তারা ধরে ফেলবে। আর মাত্র একটা রাত, আর একটা রাত যদি চলে যায় তাহলে ইহুদিরা আমার লাশটাকে ধরে ফেলবে, আমার লাশটাকে চুরি করে নিয়ে চলে যাবে। এ নুরউদ্দিন জঙ্গি, আমার লাশটা যদি হাত দেয় আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে ক্ষমা করব না। কারণ আমি যাওয়ার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে
সিলসিলায় তুই রাজত্ব পাইছিস, আজকে তোর জামানায় তোর হাতে রাজত্ব থাকা সত্ত্বেও আমার নবী, আমি নবীর লাশটাকে চুরি করার জন্য তারা আমার কবরের কাছে চলে আসছে, মাত্র আর অর্ধ হাত আছে রে মুসলমান। আজকে যদি আমার লাশের মধ্যে হাত দেয় রে জঙ্গি, তোকে আমি ক্ষমা করব না, তোকে আমি মাফ করব না। আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব আর বলবো, মাওলা আমি আসার পরে বংশ পরম্পরায় আমার পরে খুলাফায়ে রাশিদিন, তারপরে এভাবে নেতৃত্ব পাইতে পাইতে নুরউদ্দিন জঙ্গি নেতৃত্ব পাইছিল, আর তার জামানায় তার শাসন আমলে আমার লাশটাকে চুরি করে ইহুদির দলেরা আমার লাশটাকে চুরি করে আমার লাশটাকে চুরি করে নদীতে ভাসায় দিছে, আমাকে ওই রওজা মুবারকে ঘুমাইতে দেয় নাই, আমি কিন্তু কিয়ামতের ময়দানে তোকে ছাড় দিব না। এইবার নুরউদ্দিন জঙ্গি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দেখা দেন যে এই দুইজন মানুষ আপনার লাশটাকে চুরি করার জন্য আসছে, এই দুইজনের ছবিটা একটু আমাকে দেখায় দেন। আল্লাহর নবী ওই দুইজনের ছবি দেখায় দিলেন আর বললেন, রে নুরউদ্দিন জঙ্গি, এই যে দুইজনের ছবি দেখে নাও, এই দুইজন লোক আমার লাশটাকে চুরি করার জন্য প্রায় 1 মাইল দূর থেকে তারা একটা ঘর ভাড়া নিছে, ওই ঘরের ভিতর থেকে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে 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 আমার রওজা পাকের কাছে চলে আসছে, আর মাত্র একটা রাত যদি পেয়ে যায় আমার গায়ে হাত দিবে, মাত্র একটা দিন তোর কাছে আছে রে জঙ্গি। এইবার যখন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাউমাউ করে ঘুম থেকে উঠে গেলেন, ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে তিনি ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন আর মালিকের কাছে বলে, মালিক এই তুরস্ক থেকে মদিনায় যাইতে প্রায় 4 দিন সময় লাগে। কয়দিন? সবাই বলেন কয়দিন? 4 দিন সময় লাগে। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের ইজ্জত বাঁচাইতে মাত্র আমার কাছে সময় আছে 1 দিন 1 রাত, যেখানে 4 দিনের সফর, 4 দিনের রাস্তা আমি 1 দিনে কেমনে পার হব জানি না গো মালিক। ঘোড়াকে ডাক দেয়া বলে, ঘোড়া আমি কিছু জানি না, তুই তোর মালিক রে বল। ও মালিক, মালিক যেন তোর পায়ের ভিতরে একটা স্পিড বানায়া দেয়, কুদরতি শক্তি বানায়া দেয়, যেখানে আমার সময় লাগার কথা 4 দিন, সেখানে তুই 1 দিন সময় লাগাবি, যেখানে 4 দিন সময় লাগার কথা মাত্র সময় লাগাবি 1 দিন। দে ঘোড়া, তোর পায়ে কিন্তু অনেক শক্তি লাগবে, তুই মালিকের কাছে চা, যদি 1 দিনের ভিতরে ওখানে পৌঁছাইতে না পারি আমার নবীজির লাশটা চুরি করে নিয়ে যাবে। এইবার যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করিয়া ঘুরাই আসছে, বাবা আল্লাহর কি মহিমা, আটলান্টিক মহাসাগরটা পার হইছে, ঘোড়ার পায়ে একটা ফোঁটা পরিমাণ পানি লাগে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এত বড় একটা সাগর পাড়ি দিছে, ঘোড়ার পায়ে 1 ফোঁটা পানি লাগে নাই। হঠাৎ করে ওই 4 দিনের রাস্তাটা পার হয়ে গেছে 1 দিনে। 1 দিন 1 রাত্রের ভিতরে যখন মসজিদে নববীর গেটের মধ্যে চলে আসছে, মসজিদে নববীর গেটের মধ্যে আইসা দেখে সমস্ত মানুষগুলা মসজিদে নববীর ভিতরে ঘোরাঘুরি করতেছে। এইবার যারা দায়িত্বরত অবস্থায় ছিল, বর্তমান জামানায় যদি কোনো জায়গায় প্রেসিডেন্ট যায়, কোনো জায়গায় শেখ হাসিনা যায়, প্রধানমন্ত্রী যায়, আগাম বার্তা দেয় অমুক তারিখে অমুক জায়গায় আমি যাব, অমুকটার সময়, তার আগেই তার প্রশাসনিক লোকগুলা সেই জায়গাটাকে সুসজ্জিত করে রাখে, একটা মঞ্চ বানায় রাখে, ফুলের তোড়া দিয়ে বরণ করবে একটা জিনিস বানায় রাখে। ওই জামানার প্রেসিডেন্ট আল্লামা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মসজিদে নববীর সামনে মাগরিবের সময় চলে আসেন। মাগরিবের সময় আসার পরে সবাই তো হতভম্ব হয়ে গেল, বাদশা নামদার আপনি তো কোনোদিন আসলে আমাদেরকে আগাম বার্তা জানায় আসেন, এইবার তো আসছেন আগাম বার্তা জানান নাই কেন গো? আপনি কোনো বার্তা না দিয়া কেন চলে আসছেন? কোনো নিশানা না দিয়া কেন চলে আসলেন? বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো কথা বলবা না, আমি খবর দিয়ে আসছি আর খবর পাইয়াই মদিনায় আসছি, তোমরা কোনো কথা বলবা না। মসজিদে নববীর যতগুলা গেট আছে সবগুলা গেট লাগায়া দাও, একটা মানুষও মসজিদে নববীর ভিতর থেকে বের হইতে পারবা না আমি না বলা পর্যন্ত। আগামী 3 দিন পর্যন্ত তার গেট বন্ধ থাকবে, আগামী 3 দিন পর্যন্ত গেট বন্ধ থাকবে। এই 3 দিনের ভিতরে গেট খোলা হবে না, আর একটা মানুষ এই গেট দিয়ে বের হইতে পারবে না। সবাই খাওয়া দাওয়া গোসল যা কিছু লাগে সবগুলো মসজিদে নববীর ভিতরে হইবে, এর বাহিরে কেউ বের হবে না। এইবার যখন মসজিদে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায়ের পরে সমস্ত মুসলমানরা যারা ছিল সবাই খাওয়া দাওয়া করছে। এরপরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি খুতবা দিচ্ছিলেন,
যাচ্ছিলেন হঠাৎ করে, কারণ নুরুদ্দিন জঙ্গি জানে যারা এই এত অপকর্ম কাজটা করবে তারা তো রাত্রে বেলায় বের হবে, তারা তো রাত্রে বেলায় যায় গর্ত খনন করবে, কারণ তারা সারাদিন আমল করতো, মানুষকে দিনের দাওয়াত দিত, তাবলীগের কাজ করত, আর রাত্রে বেলা ঘর থেকে ওই খনন করে করে মাটিগুলা দূর মরুভূমির মাঝখানে ফালায় দিত, একটা চিহ্ন বাকি রাখতো না যাতে কেউ বুঝতে না পারে। এ মুসলমান দেখেন আশিক রাসূল কারে কয়। এইবার যখন নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে তার গোয়েন্দা বাহিনীকে জানায় রাখলেন, এই গোয়েন্দা বাহিনী তোমরা দেখবা, মতে মতে দেখবা কারা আমার অনুমতি পাওয়ার পরেও কারা আমার অবাধ্য হইয়া মসজিদ নববী থেকে বের হয়। এমন সময় যখন খুতবা দিচ্ছিলেন হঠাৎ করে দেখে দুইটা শয়তান রাত্রে হয়ে গেছে, এশার নামাজ পড়ে ফেলছে, দুইটা শয়তান হঠাৎ করে গেট দিয়ে বের হয়ে রুমের দিকে দৌড়ায়। এইবার বাদশা নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই খবরটা দেওয়া হইল, জঙ্গি নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন এই শয়তান দুইটা মজমা থেকে বের হয়ে বাসার দিকে রওনা হইছে, তিনিও তাদের পিছে পিছে বাসার দিকে রওনা হইছে। আর ওদিকে তো নবীজি স্বপ্নে দেখাইছিলেন দুইজনের ছবি দেখে নাও, এই দুইজন মানুষই আমার কবরটা খনন করার জন্য কাজে ব্যস্ত। ওই স্বপ্নে দেখানো ছবি আর ওই দুইজন ব্যক্তি মিলে গেছে। এইবার নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাদের পিছু পিছু গেছে, পিছু পিছু যাচ্ছে, আর তার পিছনে যারা সেনাবাহিনী ছিল তারা বলতেছে, বাদশা নামদার আমি জানি না আপনি কেন আসছেন হঠাৎ করে কোনো খবর না দিয়া, আর এই দুইজন মানুষ কত ভালো মানুষ, সারাদিন তাবলীগের কাজ করে, সারাদিন মানুষকে দাওয়াত দেয়, নিজে জিকির আজকার করে, আজকে এই দুইজন মানুষের পিছনে পিছনে কেন যাচ্ছেন? আর আপনার মেজাজ প্রতিহত ভালো না, আপনি তো অনেক রাগান্বিত হয়ে আছেন, এর তো অনেক বড় আল্লাহ ওয়ালা। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই সেনাবাহিনীর দল তোরা চুপ থাক, এরা কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ভোলা আমি জানি, কারণ আমাকে তো জানায় দিছে, আমি জানি এরা কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ভোলা, সুতরাং চুপ থাক। এই কথা বলে নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে অনুসরণ করতে করতে তাদের ঘরে চলে গেছে। যেই ঘরের নিশানা নবীজি স্বপ্নের মধ্যে দিয়েছিলেন ওই ঘরের মধ্যে গিয়া দরজা লাগায় দিছে। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে টোকা দেই, দরজা খোলো, দরজা খোলো। এইবার ওই দুইজন দরজা খুলে না, ঘরের ভিতরে গিয়া পোশাক পরিচ্ছন্ন করতে, পোশাক সবকিছু পরিবর্তন করতেছে, তাদের পলায়নের যে পোশাক তারা তো বুঝে ফেলছে যে এইবার তো ধরা খেয়ে গেছি, এইবার তো আমাদেরকে মেরে ফেলবে। তাদের পোশাক যুদ্ধের পোশাক পরে ফেলছে, পুরার পরে দরজা খুলে না, দরজায় আঘাত করে নুরুদ্দিন জঙ্গি দরজা খুলে না, কারণ খুললেই তো তাদেরকে মেরে ফেলবে বাজান। এইবার হঠাৎ করে এক সময় তারা একটা হাতিয়ার হাতে নিয়ে নিছে, যেন ওই নুরুদ্দিন জঙ্গি যদি ঘরের ভিতরে ঢুকে যায় নুরুদ্দিন জঙ্গিকে আক্রমণ করবে, মেরে কোন রকম এখান থেকে পালিয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করছে রে মুসলমান। করার পরে যখন দরজা খুলে না, নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দরজাটা ভেঙে যখন ঘরের ভিতরে ঢুকছে, নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তারা মারার জন্য কুদাল অথবা যে কোনো একটা খঞ্জর, নাঙ্গা তলোয়ার বের করে ফেলছে, নুরুদ্দিন জঙ্গির উপরে আক্রমণ করছে। নুরুদ্দিন জঙ্গি কারে বলে? নুরুদ্দিন জঙ্গি 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 কেন বলা হয় চিনেননি? জং অর্থ শব্দের অর্থ হলো যুদ্ধ, আর জঙ্গি বলা হয় যেই ব্যক্তি যোদ্ধা। কি বলেন? যেই ব্যক্তি যোদ্ধা। অনেক মানুষ আছে নবীকে গালি দেয়, নবী জঙ্গি, মুসলমান তুমি জঙ্গি শব্দটাকে গালি মনে করো, আসলে এই শব্দটা গালি না। যারা এই ভালো শব্দটাকে গালি বলে চালায় দেয়, নবীর উপর নবীজিকে ইলজাম দেয়। বর্তমান সময়ে জঙ্গি বলতে মানুষ খারাপ একটা নিকৃষ্ট একটা চরিত্রকে মনে করে যে এই ব্যক্তিরা জঙ্গি। মুসলমান জঙ্গি যদি খারাপ শব্দ হয়ে থাকে তাহলে রাসূলকে গালি দেওয়া হইল, এটা তো একটা ইহুদি খ্রিস্টানদের চাল। বলে মোল্লারা জঙ্গি, এই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, এই মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় না রে মুসলমান। যদি সেই ইসলামী খেলাফত বাংলার জমিনে কায়েম থাকতো তাহলে প্রত্যেকটা মুসলমানের উপর যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ফরজ হয়ে যাইত। এ মুসলমান, জন শব্দের অর্থ হলো যুদ্ধ, আর জঙ্গি বলা হয় যে যোদ্ধা, যে যুদ্ধ করে। নবীজি তো স্বয়ং নিজে 27টা যুদ্ধে উপস্থিত ছিলেন, সুতরাং নবীজি জঙ্গি অর্থাৎ যোদ্ধা ছিলেন। কিন্তু মুসলমান যারা এই জন শব্দটাকে জঙ্গি বইলা গালি দেয়, তারা সব শুধু মুসলমানদেরকে হেয় করে না, বরং রাসূলকে হেয় করে। কারণ কোন মুসলমান হইয়া কোন মুসলমানকে জঙ্গি বলে গালি দিবে এটা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, এমন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি কোন সে ব্যক্তি? নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জঙ্গি অর্থাৎ এমন একজন যোদ্ধা ছিলেন, এমন একজন বীর পুরুষ ছিলেন যার সামনে 40 জন পুরুষ কিছুই না।
40 জন পুরুষ যদি তার সামনে আসতো, ঢাল তলোয়ার যাই কিছু থাক না কেন, 40 জন পুরুষকে তাই একাই সে সাবার করে দিতে পারতো। এমন বড় বীর পুরুষ ছিল নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে যখন এই দুইজন শয়তান, এই দুই ইহুদির বাচ্চা যখন মারার জন্য ক্ষিপ্ত হয়েছে, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তো অনেক বড় যোদ্ধা, অনেক বড় শক্তিশালী মানুষ, তাদেরকে কি করছে, ভালো করে বাঁধছে। বাঁধার পরে ইচ্ছা মতো যতটুকু পিটাইতে মনে চায় পিটাইছে, পিটাইছে। আর বলছে রে, যেই নবী উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করছে, নিজের চুল নিয়ে পরিপূর্ণ চুল নিয়ে কবরে যাইতে পারে নাই, নিজের গাল ভরা দাঁত গুলা নিয়ে কবরে যাইতে পারে নাই, ওই নবীজির লাশটার সাথে তোরা এমন বেয়াদবি করলি রে কাফেরের বাচ্চা, এই বেদুইনের বাচ্চা, তোরা যেই নাফরমানি করলি তাদেরকে তো ছাড় দেওয়া যায় না। এইটা বলে লাঙ্গা তলোয়ার খঞ্জর দিয়া তাদের বুকের মধ্যে পাড়ায়া পাড়ায়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, জাহান্নামে পাঠাইয়া দিয়েছেন। নাউযুবিল্লাহ। মুসলমান এইবার তিনি ঘরটাকে তল্লাশি করলেন, তল্লাশি করে দেখে যেই বুজুর্গগুলা এখানে মাটি করতো, তারা ওই বুজুর্গ ওই খাটের উপর, ওই যেই গর্তটা আছে গর্তের উপরে একটা চাটাই দিয়া, ওই চাটাইয়ের উপরে জায়নামাজ বিছায়া ওইটার মধ্যে ইবাদত করতো। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়নামাজকে তোলার পরে দেখে বিশাল বড় এক সুড়ঙ্গ। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই সুড়ঙ্গ দিয়ে নামছে, একটা লাইট নিচে হাতের ভিতরে। মুসলমান দেখে না, আশিকে রাসূল কারে কয়, একটা লাইট নিয়ে যখন ভিতরে ঢুকছে, হামাগুড়ি দিয়া বৈশা বৈশাও তো যাইতে পারে না, ছোট সুড়ঙ্গ, হামাগুড়ি দিয়া দেখেন আর্মি ট্রেনিং যখন দেয় দেখবেন গর্তে এদিক দিয়ে ঢুকায় ওই দিক দিয়া বের করে, কুনি দিয়া বড়ায় বড়ায় যাইতে হয়। দেখছেন না আপনারা? হে মুসলমান, এমন একটা সুড়ঙ্গ করছে, এই সুড়ঙ্গ দিয়া নবীজির রওজার কাছে চলে যায়। এইবার যখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই সুড়ঙ্গ দিয়ে আস্তে আস্তে যাইতেছি, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখে আর লাইটের আলোর প্রয়োজন হয় না, আর লাইটের আলোর প্রয়োজন হয় না। আমার নবীজির পা মুবারকের আলোয় পুরাটা গর্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান আর যাইতে পারে না, যাইতে পারে না, নূরের আলোর তাজাল্লিতে তার চোখ জ্বলছে যাইতেছে। এইবার আস্তে আস্তে হামাগুড়ি দিয়া চোখগুলা কোন রকম বন্ধ খোলা রাইখা নবীজির পা মুবারকের কাছে যায়, দেখে নবীজির পা মুবারক দেখা যায়। নবীজির পা মুবারক নুরুদ্দিন জঙ্গি দইরা কোরআন শরীফ যেমনে বুকে নাই, মানুষে বুক নিয়া চুমা খায়, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নবীজির পা গুলাকে এইভাবে জড়ায় ধরলেন কোরআন শরীফের মতো, জড়ায় ধইরা কান্না করে আল্লাহর প্রশংসা করে, মালিক দুনিয়ার জমিনে নবীজি যতদিন ছিলেন ততদিন মানুষ নবীজিকে সশরীরে দেখছে, নবীজিকে সশরীরে ধরতে পারছে, মুসাফা করছে, কিন্তু নবীজির মাকবারা কবর হয়ে যাওয়ার পরে, দুনিয়া থেকে আসার পরে হয়তো মানুষ স্বপ্ন যুগে নবীকে দেখছে, স্বপ্ন যুগে নবীকে ধরছে, কিন্তু কবরে জগতে চলে আসার পরে কোনো মানুষ নবীজিকে সশরীরে ধরতে পারে নাই গো। আমি আজকে নুরুদ্দিন জঙ্গি, আমি নবীজির পা মোবারক সশরীরে ধরছি। আল্লাহর প্রশংসা করার পরে নবীকে বলে, নবী আমাকে মাফ করে দেন গো নবী, আমাকে মাফ করে দেন, আমার শাসন আমলে এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেছে আমি বুঝতে পারি নাই, আমাকে যদি আপনি মাফ করেন আমার হাসরের ময়দানে জবাব দেওয়ার কিছু থাকবে না গো নবী, আপনি আমাকে মাফ করে দেন। নবীজির পা মুবারক জড়ায় ধইরা কানতে কানতে নুরুদ্দিন জঙ্গি বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে ওই বেহুশ হওয়ার পরে স্বপ্ন যুগে নবীজি তার মাথার মধ্যে হাত বোলায় বললেন, রে এ জঙ্গি, এ নুরুদ্দিন জঙ্গি, আমি উহুদের ময়দানে দুইটা দাঁত ভাঙছিলাম, দুইটা দাঁত শহীদ করছিলাম। সমস্ত নবীগণ দাঁত বা গাল ভরা দাড়ি নিয়ে দুনিয়া থেকে আসছে, গাল ভরা দাঁত নিয়ে কবর জগতে আসছে, আমি তো আসতে পারি নাই। এত কষ্ট করে আজকে মদিনা, সোনার মদিনায় রূপান্তর করে আসছি, মক্কা শহরটাকে বাক্কা শহর থেকে মক্কা নগরীতে পরিণত করে আসছি। আজকে আমি তোকে মাফ করতে পারি একটা শর্তে, সেই শর্তটা কি গো নবী বলেন না। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি শর্তে আপনি মাফ করবেন, আপনি যে শর্ত দিবেন ওই শর্ত আমি মানতে রাজি আছি।
নবীজি বলেন, তুই তোর শাসন আমলে আজীবন তোর হায়াত যতদিন আছে এতদিন পর্যন্ত তুই রাজত্বে থাকবি, তুই এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবি, তোকে কেউ নামাইতে পারবি না। তবে নুরুদ্দিন জঙ্গি, তোর কাছে একটা চাওয়া হইল, তুই দুনিয়াতে যাওয়ার পরে তুই এখান থেকে ওঠার পরে আমি আর আমার দুই শ্বশুর আবু বকর আর ওমর এই দুইজনের কবর সহ আমার কবরটাকে 100 হাত মাটির নিচ থেকে সীসা দ্বারা ঢালাই করে দিবি, যেন কিয়ামতের আগ পর্যন্ত আর কোন মুনাফিক আমার কবর স্পর্শ করতে না পারে। আল্লাহু আকবার। এ মুসলমান, ওই যে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই স্বপ্ন দেখার পরে, ওই ঘটনার পরে আজ পর্যন্ত কোন মুনাফিক ওই নবীজির কবরে যাওয়ার সামর্থ্য রাখে না। কারণ ওই ঘটনার পরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নবীজির কবর সহ তার দুই শ্বশুর আবু বকর আর ওমরের কবর সহ এই কবরগুলাই 3টা কবর 100 হাত মাটির নিচ থেকে সীসা দ্বারা ঢালাই করে দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত আর কোন মানুষ, আর কোন বেঈমান আমার নবীর লাশকে চুরি করতে পারবে না, আর কোন মানুষ নবীজির লাশ ধরতে পারবে না। এটাই ছিল আশিক রাসূল। ও মুসলমান বাজান, আশিক রাসূল যদি হইতে পারো, আশিক রাসূল যদি নিজেকে বানাইতে পারো, সর্বপ্রথম তোমার কাজ হবে রাসূলের আদর্শ মোতাবেক চলা, রাসূলের দাড়ি এগুলা মুখের ভিতরে রাখা দেওয়া, নবীজির সুন্নতের পাবন্দি করা। এ মুসলমান, নবীজি কেমন আদর্শ ছিলেন, নবীজি কেমন মানুষ, এটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম দিয়া দুনিয়াতে নবীকে পাঠাইছেন। এই মুসলমান, নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে হেফাজত করছেন, এমন ভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাহফুজ করে রাখছেন। আমরা জানি, সবাই জানি, একজন খ্রিস্টান পাদ্রী ছিল নবীজি নবুয়ত প্রাপ্তির আগে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর কবরটাকে জিয়ারত করতে যায়, মা আমিনার সাথে যখন কবর জিয়ারত করতে যায়, ওই মদিনায় যখন জিয়ারত করতে গেছে, বাবার কবরটা জিয়ারত করবে, কিছুক্ষণ পরেই দেখা যায় 160 কিলোমিটার দূর থেকে একজন খ্রিস্টান পাদ্রী বুহাইরা রাহেবা, সে নবীজিকে মারার জন্য, কারণ খ্রিস্টানরা বড় শত্রু ছিল আল্লাহ রাসূলের, সে 160 কিলোমিটার পথ অতিক্রম করে বুহাইরা রাহেবা নবীজিকে হত্যা করার জন্য নবীজির কাছে আসছে। জানেন, কারণ সে জানছিল যে নবীজি এই সময় নবীজির বাবার কবরটাকে জিয়ারত করতে আসবে। এই মুসলমান, এইবার যখন আমেনা দেখলো ওই বুহাইরা রাহেবা খ্রিস্টান পাদ্রী ভাবসাব ভালো না, কারণ যে যাকে মারতে চায় তার দিকে কিন্তু একটা আক্ষেপ, একটা রাক্ষসের চোখ নিয়ে তার দিকে তাকায়, বড় বড় চোখ দিয়ে তাকায় যে তোকে আজকে তো খেয়ে ফেলবো, তোকে মেরে ফেলবো। আমেনা যখন ওই পাদ্রীর ভাব দেখছে ভালো না, আমার নবীকে ডাক দেয়া বলে, এ মুহাম্মদ তুই এদিকে আয়, আমরা চলে যাই তোর বাবার কবরের কাছে, আর একটু থাকিস না। এই লোকটা তোর দিকে কেমন করে তাকায়, ওই লোকটার তাকানোর ভঙ্গি ভালো না, এই লোকটা মনে হয় তোকে মেরে ফেলবে, তুই আর থাকবি না, চল তাড়াতাড়ি চলে যাব, এই লোকটা তোকে মেরে ফেলবে। আমার নবীজি ওই লোকটার কাছে যায় বলে, আপনি নাকি আমাকে মারবেন? দেখো নবীজির আশিক, নবীজি কেমন ভালো মানুষ ছিলেন। ওই বুহাইরা রাহেবাকে যায় বলে, আপনি নাকি আমাকে মারবেন? আপনি কেমনে মারবেন? আপনি তো জানেন, আপনি ইনজিল কিতাব পড়ছেন, ইনজিল কিতাবের ভিতরে তো আমার পরিচয়, আমার বাবার নাম কি হবে, আমার মায়ের নাম কি হবে, আর আজকে এই দিনটাতে আমি আমার বাবার কবর জিয়ারত করব, এটা তো আপনি ইনজিল কিতাবে পাইয়াই তারপরে আইছেন। সুতরাং আপনি আমাকে মারতে চাইতেছেন, মারতে পারবেন না, কারণ যেই মালিক ইনজিল কিতাবের ভিতরে আমি আসার আগেই আমার নাম কি হবে, আমার বাবার পরিচয় কি হবে, আমার মায়ের পরিচয় কি হবে, আমার বাবার কবর কোথায় হবে, কোথায় আমার সাথে আপনার দেখা হবে, এই কথাগুলো যেই আল্লাহ ইনজিলের ভিতরে দিয়ে দিছে, ওই মালিক আমাকেও বাঁচাইতে পারে, আপনি আমাকে মারতে পারবেন না, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ যেই মালিক আমার পরিচয় আমি আসার আগেই দিতে পারে, ওই মালিক আমাকে আপনার হাত থেকে বাঁচাইতেও পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবার বুহাইরা রাহেবা নবীজি ছোট্ট মানুষ, 7-8 বছর বয়সের মানুষ, তিনাকে যখন কুলে নিয়ে 2 গালে চুমা খায়, ডাক দিয়া বলে, রে আমেনা, এ আমেনা, তোর এই ছেলে মুহাম্মদের মায়া, আমি এত দূর থেকে আসছি, 160 কিলোমিটার দূর থেকে আসছি, আমি তোর ছেলের বড় দুশমন, কিন্তু এখানে আসার পরে তোর ছেলের চোখে এত মায়া, এত মায়া রে আমেনা, তোর ছেলের চোখের ভিতরে এত মায়া, এই মায়ার কারণে আমি যদি তাকে মারতে যাই আমি মারতে পারবো না, আমার অন্তরটা নরম হয়ে গেছে। কিন্তু ওই গডের কাছে একটা প্রশ্ন,
আরে তারা তো গড বলে, আল্লাহ বলে না, আল্লাহকে গড বলে। গডের কাছে একটা প্রশ্ন, যেই ব্যক্তিটাকে আল্লাহ দুনিয়াতে এত মায়া করে বানাইছে, এত মহব্বত করিয়া বানাইছে, এত সম্মান দিয়েছে, ওই গডের কাছে একটা প্রশ্ন, ওই মানুষটাকে কেন এতিম বানায়া দুনিয়াতে পাঠাইলো? ওই মানুষটাকে কেন এত কষ্ট দিয়ে দুনিয়াতে রাখতেছে? কেন এত কষ্ট দিলেন? বাবা ছাড়া যার বাবা নাই সে দুনিয়াতে বুঝে কার কত কষ্ট। বাবা ছাড়া কমন কষ্ট দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে। কারণ ওই বাবা বুঝে, যেই বাবার সন্তানের লাশ বাবার কাঁধে লইছে, ওই ভারী। যেই সন্তান বাবার লাশ কাঁধে নিছে, ওই বাবা ওই সন্তানই বুঝে বাবার লাশ কত ভারী। এ মুসলমান, যখন নবীজি বলে দিলেন তুমি আমাকে মারতে আসছো, ভাইরা রাহেবা বলে, এরে আমেনা, তোর চোখে, তোর ছেলের চোখে এত মায়া, আমি তাকে মারতে পারবো না। তবে আমেনারা শোন, আমি যদি এখান থেকে মাত্র 10 কিলোমিটার পিছনে যাই, তোর ছেলের খবরটা আমি খ্রিস্টানদেরকে দেই, আমি অনেক টাকা পেয়ে যাব, অনেক টাকার মালিক হয়ে যাব, খ্রিস্টানরা আমাকে অনেক টাকা দিবে। কিন্তু আমেনা, তোরে আমি কথা দিলাম, আমি কোনোদিন তোর ছেলের কথা বলবো না। তোর চোখের মায়ায়, তোর ছেলের চোখের মায়া আমার অন্তরটা নরম হয়ে গেছে, আমি কাউকে বলবো না রে মুসলমান। এই জন্য ভাই দেখেন, নবীজির চেহারা দেখে একজন খ্রিস্টান যে জানের দুশমন, তারও মনের পরিবর্তন হয়ে যায়। কিন্তু আজকে মুসলমান নবীর উম্মত হওয়ার পরেও নবীজির কথা শুনে শুনে মুসলমান আমাদের অন্তরটা নরম হয় না, যদিও দেখতে পারি নাই। তারা ঈমান ছিল না, দেখছে চোখের মায়া লাগছে, আমাদের ঈমান আছে দেখি নাই, তারপরেও কি দিলে একটু মায়া লাগে না রে মুসলমান? এই জন্য মুসলমান যদি খাঁটি আশিক রাসূল হইতে পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমাদের জবাবদিহিতা করা সহজ হয়ে যাবে। আর দুনিয়াতে যদি পাক্কা আশিক রাসূল হইতে পারি, দুনিয়ার জমিনে স্বপ্ন যুগে একবার যদি আল্লাহর নবীকে দেখতে পারি, আল্লাহর নবীকে দেখার সাথে 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 আমার আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাই